রেডি প্রায় 1.5 ঘন্টা হয়েই গেছে, এখনো আরো কতক্ষণ লাগবে। আর এইভাবে 3 বেলা আমাদের সামলাতে হয়। দেয়া হয়েছে কিন্তু খাওয়ার জন্য না, খাওয়ার জন্য না, জাস্ট ধরে রাখার জন্য। মা হওয়ার পরে অনেক কিছুই চেঞ্জ হয়ে যায়। এখানে এটা করব, ওখানে ওইটা করব, এক্ষুনি এটা করব, এসব আর হয়ে ওঠে না। আরামে আছে, ওর বোতাম দুটো মারার দরকার নেই। এ পাপা পাপা যা আসবে না, যা এই যে যা। এই যে গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর এই যে দেখো, সকাল সকাল বাবুর খাবার নিয়ে সারাদিন নিচে তো খাওয়ানো সম্ভব হয়নি, তো ওই জন্যে মানে খাইয়ে আর শেষ হয়নি। আর প্রত্যেক দিন তো আমি খাওয়াই, আজকে ওর বাবা আছে, তো ওই জন্য দুজনে মিলে একটু ছাদে এসেছি। তো এই খাবারটা নিয়ে এসেছি, এখন কখন শেষ হবে জানি না। অলরেডি প্রায় 1.5 ঘন্টা হয়েই গেছে, এখনও আরও কতক্ষণ লাগবে। আর এইভাবে 3 বেলা আমাদের সামলাতে হয়, তো সবারই মতো আর কি, সবাই এইভাবেই সামলায়। ও এখন ওদিকে তোমাদেরকে দেখাচ্ছি, তবে ওর যখন খায় তখন আমি ওকে কিছু পড়াই না, মানে পুরো গাটা মেখে আমি নিজে মেখে যাই। ওই জন্য আমার মানে লুকটা দেখে কেউ জাজ করো না, মানে খুব অনেক কিছু গায়ে টায়ে পড়ে আছে খাবার দাবার। তো ওকে আমি একটু মুখটা দেখাচ্ছি তোমাদের, কারণ ও তো কিছু পড়ে নেই ওই জন্য। আর এখন তো ইউটিউবের বিভিন্ন মানে সিস্টেম পাল্টে গেছে বাচ্চাদের জন্য। একদম যদি বাচ্চারা কিছু না পরে থাকে, বা শুধু জামাই যদি না পরে থাকে, প্যান্ট পরে থাকলেও বা ডাইপার পরে থাকলেও, তাহলেও ওরা অ্যাপ্রুভ করে না। তো চলো তোমাদেরকে দেখায় ওর মুখটা একদম। আর চলো এই খাবারটা এখন শেষ করতে হবে। আর এর মানে অর্ধেক না, অর্ধেকেরও কম খাইয়েছি তো 1.5 ঘন্টা দিয়ে। তাহলে এটা কতক্ষণ এখনও লাগতে পারে ভাবতে পারছো? আর এইভাবে 3 বার কিন্তু। পাপা, এই বাবা, ওর হাতে এই বিস্কুটটা দেওয়া হয়েছে কিন্তু খাওয়ার জন্য না, খাওয়ার জন্য না, জাস্ট ধরে রাখার জন্য, যাতে ওটা ধরে রাখে। তো ওই জন্য দেওয়া হয়েছে ওকে। বিস্কুট ফিস্কুট কিছুই দেওয়া হয় না। আর মুখটা দেখেছে একদম ভরে গেছে। এই যে এই যে এই যে আমার দিকে দেখা, এই যে এই যে এই দেখ এই দেখ এই দেখ এই দেখ। আর আজকে সকালের আবহাওয়াটা তোমাদের একটু দেখাই, কি সুন্দর দেখো, দারুণ খুব সুন্দর দেখো, একদম এক্ষুনি বৃষ্টি আসবে। আর আমার বর্ষার বৃষ্টিতে ভিজতে দারুণ লাগে, কিন্তু আমি যেহেতু ছোট বাচ্চা ভিজতে পারি না, তবে আমি ভাবছি আজকে একটু ভিজবো, দেখা যাক যদি বৃষ্টিটা আসে। তো যদি না আসে তো কোনো ব্যাপার নেই। আর ওকে কিন্তু এখন যে খাওয়াচ্ছি, একদিকে আছে একটুখানি ওই কলা দিয়ে মাখানো আছে, আর একদিকে শুধু ডালিয়া আছে। তো এই ডালিয়াটা কীভাবে বানিয়েছি তোমাদের আমি একটা রেসিপি করে দেখাবো, তোমরা বুঝতে পেরে যাবে কিভাবে ডালিয়াটা আমি বানাই। ওর জন্য বাবুকে খাওয়া বলে কলা দিয়ে মেখেছিলাম, যে পোর্শনটা পুরোটাও খেয়েছিল, কিন্তু যে পোর্শনটা কলা দিয়ে মাখায়নি, ভেবেছিলাম ও যদি খায় তাহলে খাওয়াবো, সেই পোর্শনটা ও খায়নি বলে দেখলাম কয়েকটা পাখি চারিদিকে ঘোরাঘুরি করছে। আর সত্যি বলতে আমার কাছে কাক অন্য পাখি এরকম মনে হয় না, আমার কাছে সব পাখি সমান। তো ওই জন্য ওদেরকে দিয়েছিলাম খেতে, ওরা খেয়েছে। তো যদিও এটা অনেকে কুসংস্কার ভেবে অনেক কিছু মানে যে কাককে খেতে দিতে নেই, কিন্তু আমার মনে হয় কাক তো সবচেয়ে পরিষ্কার পাখি। অ্যাকচুয়ালি ভেবে দেখলে কিন্তু কাক সবচেয়ে পরিষ্কার পাখি। অন্য পাখিরা বরং নোংরা করে, দেখতে ভালো, সুন্দর, সুখী, অনেক কিছু পাখি নাম হয়, কিন্তু অ্যাকচুয়ালি পরিষ্কার পাখি কিন্তু কাক। সকালবেলা আমি এই সব বাবুকে নিয়ে ব্যস্ত ছিলাম বলে আজকে আবার পাস্তা রান্না করেছে আমার বর, তো সেটাই এখন টিফিন করে নিচ্ছিলাম। বরের হাতের রান্না কিন্তু সত্যি বলতে মানে দ্বিগুণ স্বাদ লাগে প্রত্যেকটা মেয়ের কাছে। কত ভাবলাম যে আজকে একটু বৃষ্টিতে ভিজবো, কিন্তু কাজ করে আর উঠতে পারিনি। তারপরে যখন খুব জোরে বৃষ্টি এসছিল, তখন আমি ঘরটার পরিষ্কার করছিলাম, ভাবলাম বাবুর আবার স্নান টান করাতে হবে, দরকার নেই, পরে দেখা যাবে। তো মা হওয়ার পরে অনেক কিছুই চেঞ্জ হয়ে যায়। এখানে এটা করব, ওখানে ওইটা করব, এক্ষুনি এটা করব, এসব আর হয়ে ওঠে না। যাই হোক, এখন তো প্রায় 12:30 বেজে গেছে। আর বাবুর কিন্তু মাঝখানে একবার ঘুম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ঘুম থেকে উঠেছে। তো এখন তোমাদেরকে দেখাই আজকে আমাদের কি মেনু হয়েছে। আজকে রবিবার, আর আজকে একটু অন্যরকম। প্রত্যেক দিন ওই মাংস ভাত খেতে ভালো লাগে না বলে আজকে একটু অন্য, রবিবার মানে তো বাঙালি বাড়ি মাংস হবেই, তো মাংস হয়েছে, কিন্তু তার সঙ্গে ভাত হয়নি। তো কি হয়েছে তোমাদেরকে মেনুটা দেখাচ্ছি।
তোমরা তো জানো প্রত্যেক রবিবার আমাদের বাড়িতে মাংস হলে আমার বাপের বাড়িতে আমার বাবার জন্য পাঠানো হয়, আর আমার বাপের বাড়িতে যখন আমরা থাকি ওই বাড়িতে মাংস বা ভালো কিছু হলে এই বাড়িতে মানে আমার শ্বশুর শাশুড়ির জন্য পাঠানো হয়। এইভাবেই এখন খাওয়া দাওয়া চলছে। যাই হোক, এখন তোমাদেরকে বলি যে ওই বাবার বাড়িতে গেছিলো আমার বর একটু ফ্রাইড রাইস আর চিকেন কষা দিয়ে আসতে, তো তখনই বাবা আম কাঁঠাল তারপর একটু চানাচুর ঝুড়ি ভাজা টুচি পাঠিয়েছে। তো সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে আমাদের মেনু বলতে দেখাও বললাম চাটনি, ফ্রাইড রাইস, চিকেন কষা, আর এটা হচ্ছে বাবুর জন্য একটা ডিম সিদ্ধ আর সমস্ত রকমের সবজি দিয়ে ডাল আর চাল দিয়ে একটু খিচুড়ি মতো, আর একটু রায়তা করে বলে টক দই বের করেছি, আর শশা যেটা হচ্ছে ভাত ভাতে খাওয়া হবে স্যালাড হিসাবে। সন্ধেবেলা আমরা একটু গেছিলাম একটা জায়গায় আমার একটা বন্ধুর সঙ্গে দেখা করতে, তো ভুল জায়গায় চলে গেছিলাম। কিভাবে সেই গল্পটা আজকে আমি তোমাদের সঙ্গে করব। তো এই যে দেখো, আমরা দুজনে রেডি হয়ে গেছি, আর সঙ্গে আমার বাবু মানে আমাদেরটাও রেডি হয়ে গেছে। আর তোমরা তো জানো বাবু কিন্তু আমাকে ছেড়ে বেশিক্ষণ থাকতে পারে না। ও যার সঙ্গে ঘুরুক না কেন, খুব বেশি হলে ওই 40 মিনিট 45 মিনিট ব্যাস, তারপরে কিন্তু চারিদিকে খুঁজবে আমার মা কোথায় গেল। আর মাকে না পেলে এত কান্নাকাটি শুরু করবে যে ওকে কেউ থামাতে পারবে না, কেউ না। তো ওই জন্য আমরা যেখানেই যাই, এমনকি বাজারে গেলেও ওকে নিয়ে যাই। এখন আমরা মেট্রো স্টেশনে চলে এসেছি, এখানে এসে টিকিট কাটছি। আর তোমরা কি জানো তো এখন টিকিট কিন্তু অন্যরকম করে দিয়েছে। আগের মতো ওই কয়েন টাইপের টিকিট আর নেই, এই যে কিউআর কোড টাইপের দেওয়া। বলতে গেলে আমার মনে হচ্ছিল ওই যে যখন আমরা শপিং করতে যাই ওই শপিং মল থেকে যে বিলগুলো দেয় সেই কাগজেরই একটা যেন মনে হচ্ছিলো একটা বিল। তো সেরকমই একটা কিউআর কোড আছে, ওই কিউআর কোডটা একটা স্ক্যানার আছে, তো স্ক্যানারের কাছে গিয়ে ধরলেই স্ক্যান হয়ে যায় আর কি। তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম, আর আমি এটা তোমাদের সঙ্গে বলছিলামও, কিন্তু এত আওয়াজ হচ্ছিলো যে আমি এই আওয়াজটা বন্ধ রেখে দিয়েছি, যে জন্যে আমি নিজেই তোমাদেরকে ভয়েস ওভারটা দিয়ে দিলাম। এবারে বলি গল্পটা। আমি হচ্ছে আমার একটা বন্ধুর সঙ্গে দেখা করব বলে বেরিয়েছিলাম আমরা তিনজনে, একটু দরকার ছিল। তো ও আগে কাজ করতো সাউথ সিটি মলে, তারপরে ও কাজ করতো লেক মলে, আর তারপরে এখন কাজ করে ও সাবওয়েতে। এবারে ওর এই সাউথ সিটি মল থেকে যখন লেক মলে কাজ করতো তখন কিন্তু আমি জানতাম। এরপরে ও যখন সাবওয়েতে এসছে, মানে এই আগে সেপ্টেম্বরে ও সাবওয়েতে ট্রান্সফার হয়েছে, মানে এখানে জব করে, ওই যেখানে ফুড স্টলেই ও কাজ করে আর কি। কিন্তু আমি জানি না যে ও এইভাবে এখানে চলে এসছে, কারণ অক্টোবরে বাবু হয়েছে, তারপরে বাবুকে নিয়ে ছিলাম, আর ওকে জিজ্ঞাসা করা হয়নি যে তুই এখন কোন জায়গাটায় কাজ করছিস। এবারে সাবওয়ে তোমরা বুঝতেই পারছো, অনেকে জানো যারা, বাঘাযতীন, যেটা একদম আমার বাড়ির কাছেই স্কুটিতে। আর মানে লেক মল আমার বাড়ি থেকে যথেষ্ট দূরে, মানে মেট্রো করে আমার কবি নজরুল থেকে সেই কালীঘাট মেট্রো নেমে তারপর। তো আমরা যদিও আমি লেক মল এই ফার্স্ট টাইম গেলাম, তো সেখানে যাওয়াও হলো। অনেক সময় ভুল জিনিস করেও যে মানে ভালো হয়ে যায় আর কি, এটাই তার প্রমাণ। লেক মলে আমরা কখনো জানি, লেক মলটা ঘোরাও হয়ে গেল, কিন্তু লেক মলে যাওয়াই তো আমাদের অ্যাকচুয়াল উদ্দেশ্য ছিল না। তো সেই জন্যই ভুল জায়গায় চলে যাওয়া হয়েছিল এখানে। এবারে আমরা ওখানে গিয়ে রীতিমতো, যখন আমরা লেক মলে চলে গেছি, ওখানে গিয়ে রীতিমতো ঘুরছি। আর ঢোকার আগে আমরা আমার বন্ধুটিকে ফোন করে বলেছি যে আমি চলে এসেছি, তুই কোথায় আছিস। ও বলেছে আমি ভিতরে আছি। তো আমরা বলছি ঠিক আছে, আমরা ভিতর থেকে ঘুরে আসি। ভিতরে যখন গেছি, ও তখন বলছে না, আমি ভিতরে বলতে একদম মানে ওর গায়ে মানে তুই যেখানে স্মার্ট বাজারে ঢুকেছিস, স্মার্ট বাজারের পাশেই। এইবারে তোমাদেরকে বলে দিই, লেক মলে ঢোকার সামনেই কিন্তু একদম প্রথমে স্মার্ট বাজার, আর সাবওয়ের একদম পাশেই একটা আছে স্মার্ট বাজার। এবারে ও ভেবেছে যে স্মার্ট বাজারের সামনে, আমরা বলেছি যে আমরা ঠিক আছে একটু ঘোরাঘুরি করে একটু কেনাকাটা যদি করি তাহলে একটু ঘোরাঘুরি করে তারপরে তোর ওখানে যাচ্ছি। ও ভেবেছে তাহলে ও স্মার্ট বাজারেই ঘোরাঘুরি করছে। আর আমরা ভেবেছি যে ও স্মার্ট বাজারেই মানে লেক মলের স্মার্ট বাজারটার কথা বলছে। তার আগে তোমাদেরকে বলে দিই, তোমাদের কি মনে হয় এখন মেট্রো রেলের যে এই যে টিকিটটা করেছে এটা বেটার, নাকি আগে যে কয়েনটা ছিল সেটা বেটার? আমার তো মনে হয় কয়েনটা ছিল সেটাই বেটার ছিল, কারণ এটা এই স্ক্যান করার, প্রথমত স্ক্যান করে ঢুকতে হয়, স্ক্যান অনেক একটু সমস্যাই হয় মাঝে মাঝে। আর দ্বিতীয়ত এই যে একটা ডাস্টবিন বাইরে রেখে দিয়েছে, এটা বেশিরভাগ লোক বাইরেই ফেলছে, যাতে মেট্রো স্টেশনটা নোংরা হচ্ছে। কয়েনটা কিন্তু বেশ ভালোই ছিল, তো এখন ওরকম করে দিয়েছে। আমার কিন্তু পার্সোনালি কয়েনটাই বেশি ভালো লাগতো।
তোমাদের এখন কোনটা ভালো লাগে, কোনটা মনে হয় যে বেটার, কয়েনটা নাকি এই যে কিউআর কোড? যা আসবে না? যা এই যে যা এই যে বাবার কাছে যা, যাবি তো? এরকম কাগজ খান। হ্যাঁ নিচ্ছি। চল আমরা জুডিও যাবো, চলো। এদিকে আমরা তো রীতিমতো এখানে এসে ঘুরছি, আর কালীঘাটের যে মানে লেক মল আছে, লেক মলটা কিন্তু একদম ছোট, কিন্তু হলে কি হবে ওখানে সমস্ত আছে, অনেক কিছু আছে, সমস্ত ধরনের জিনিসপত্র আছে। যেমন বাচ্চাদের যে লিটিল শপটা কিন্তু সব যে সব মলে কিন্তু থাকে না, জুডিও কিন্তু সব মলে থাকে না। এখানে জুডিও, ম্যাক্স, তারপরে লিটিল শপ, তারপর আরও এমন অনেক জিনিস জায়গা দেখলাম, মানে শপ দেখলাম যেগুলো কিন্তু সব মলে থাকে না, যেটা সত্যি। কিন্তু এটা ছোট মল হলে কি হবে, এখানে কিন্তু সমস্ত ধরনের সমস্ত শপ আছে, তো ওই জন্য ওখানে গেছিলাম। আর আমরা একটু ঘোরাঘুরি করছিলাম যদি কিছু পছন্দ হয় নেওয়ার জন্য, যদিও তেমন কিছু নেওয়া হয়নি। বাবুর একটা জুতো নেব বলেই দেখছিলাম, কিন্তু সেটাও আলটিমেটলি নেওয়া হয়নি। যাই হোক, কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমার বর বললো তুমি আরও একবার ফোন করো, দেখো কোথায় আছে। তো আমি বললাম হ্যালো, তুই কোথায় আছিস? ও বললো যে আমি একদম স্মার্ট বাজারের বাইরেই আছি। আমি বললাম আমিও তো স্মার্ট বাজারের বাইরে আছি। তার বললো 1 মিনিট, তুই কোথায় আছিস? আমি বললাম লেক মল। বলে তোকে কে বলেছে আমি লেক মলে আছি? আমি তো সাবওয়েতে আছি। আমি বললাম তুই তো এই তো কদিন আগে লেক মলে ছিলিস। বলছে আমি মাঝখানে চলে এসেছি। এইবারে আমি ভাবছি আমার বাড়ির কাছে সাবওয়ে, মানে আমার মেট্রো স্টেশন থেকে, মানে বাঘাযতীনে যেহেতু সাবওয়েটা, স্কুটি করে আমাদের 5-10 মিনিট টাইম লাগে। তো সেখানে আমি গেছি কোন দিল্লিতে, সেখানে মানে হিল্লি দিল্লিতে, সেখানে গেছি ওর সঙ্গে দেখা করতে। যাই হোক, সেখান থেকে আবার আমরা মেট্রো স্টেশনে, মানে মেট্রো করে আবার আমাদের স্টেশন মানে কবি নজরুলে নামলাম। তারপরে আবার ওখান থেকে আমরা স্কুটি করে আবার গেলাম ওখানে। যেতে যেতে অনেকটা টাইম হয়ে গেছিলো, প্রায় 9টা বেজে গেছিলো, 9টা কেন 9:30 বেজে গেছিলো। তারপরে বেশিক্ষণ বসিনি, একটুখানি বসে ওর সঙ্গে একটু গল্প করে, আর ও যেহেতু কাজের মধ্যে ছিল অতটা বেশি টাইম ওর দেওয়া সম্ভব নয়। তারপরে ও একটু ও কিছু খাওয়ালো আমাদেরকে, একটু খেলাম, খাওয়া দাওয়া করে আবার চলে এলাম। যদিও সাবওয়েটা কিন্তু বেশ ফাঁকা ফাঁকা, খুব সুন্দর। আর এখানকার খাবার কারা কারা টেস্ট করেছে অবশ্যই জানিও। সাবওয়ের খাবার কিন্তু বেশিরভাগ ডেলিভারি হয় ওই জোম্যাটো, সুইগি, এখান থেকেই পাওয়া যায়। তো এটা কিন্তু এখানকার খাবার কিন্তু যথেষ্ট কোয়ালিটি ভালো আর টেস্টি।